আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কৃষি বিষয়ক চ্যানেল স্মার্ট কৃষি বাংলার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শারাফাত ইসলাম নাসিম। আজকে আপনাদের দেখাবো একজন সফল লাউ চাষির খামারের চিত্র। যারা সবজি বাগানের অথবা সবুজ লাউ বাগানের চিত্র দেখতে পছন্দ করেন তারা স্কিপ না করে আমাদের সঙ্গে আসুন। আশা করি ভিডিওটি অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এ আমরা আপনার লাউ খেতে আসছি একটু মানে মানুষদের পরামর্শ জানানোর জন্য এবং আপনার যে একদম মোটামুটি একজন আপনি সফল লাউ চাষী এই সম্পর্কে একটু মানুষের উদ্বুদ্ধ করার জন্য আমরা আসছি। আচ্ছা আপনার এই লাউ যে চাষ করছেন লাউ গাছের বয়সটা কত? আজকে 52 দিন। আজকে 52 দিন। আর এই কি জাতের লাউ এটা? নাইস গ্রিন, নাইস। গ্রিন ম্যাজিক, আচ্ছা নবাব। 3 জাতের লাউ আছে এখানে। কোনটা থেকে ভালো ফলন পাইছেন? সবটাই ভালো। সবটিই ভালো ফলন। আমরা তো দেখতে পাইতেছি মোটামুটি সবটি একরকমই দেখা যায় লাউ। হুম, 3 জাত এখানে না? 3 জাত। আচ্ছা এই যে মনে করেন যে আপনার এখানে যে চাষটা করছেন এখানে এই যে বিট করে দিছেন বিট করার সুবিধাটা কি? আগাছা কম হইব। আগাছা কম হবে পলিথিন দেওয়া তো মানে আগাছা উঠতেই পারে না। হুম, আর এখানে যে সেচটা দেন ওইখানে ইয়ার গাছের শিকড় যাইতে কোনো সমস্যা হয়? না, মানে নিজের ভিতর দিয়ে চুষে খায় এটা কি হুম, বেশি ভালো নাকি? এটাই ভালো। মানে অনেকে তো করেই এরকম বিট করে লাউ লাগায় না বা এর আগে কি এখানে আপনি অন্য কোনো সবজি চাষ করছেন? এর আগে মরিচ করছিলাম, মরিচ করছেন? মরিচে কেমন ফলন পাইছিলেন? ফলন ভালো হইছে। মরিচে ফলন ভালো হয়েছে। তাহলে মোটামুটি যে বিট করাতে একটু মনে হয় সুবিধা হয় সব দিক দিয়ে। হ্যাঁ, আগাছা কম। এটা মনে করেন যে আপনার ওই যে আগাছা আগাছা কম, পরিষ্কার গাছের করতে গোড়া নষ্ট হয় কম, হ্যাঁ বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয় কম। তারপরে মনে করেন যে এখানে যদি আগাছা হইতো তাহলে পরিষ্কার করতে লেবার লাগতো। লেবার লাগতে বেশি। ওইটা কিন্তু আপনার বেঁচে যাইতেছে। হুম, আচ্ছা তারপরে আপনার যদি ফলনের দিক দিয়ে আসি আপনি কেমন ফলন পেয়েছেন? এই তো ফলন আজকে 8-9 দিন ধরে। এই পর্যন্ত 900-র মতো কাটা হয়ে গেছে। 900 কাটা হয়েছে। মানে প্রতিদিন কেমন কাটা হয়? প্রতিদিন 150-200 এরকম কাটা হয়। 150-200 কাটা হয়। তো আপনার এই যে একটা ভালো ফলন পাইছেন, এই ফলন পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? ভালো। আপনার মনে খুশি লাগে ভালো হুম, একটা ফলন হইছে। আপনি এই মানে যারা লাউ চাষ করতে চায়, হ্যাঁ? বা এরকম সবজি চাষ করতে মনে করেন যে মনের মধ্যে একটু পাইতেছে যে আমরা করবো নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা যদি মনের ইচ্ছা থাকে তাহলে সবাই করতে পারবে, ইচ্ছা শক্তি না থাকলে কেউ কিছু করতে পারবে হ্যাঁ, না। ইচ্ছা শক্তি থাকলে এরকম কথা আছে যে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। হুম, আপনি কি এটা কি প্রাধান্য দিতেছেন? হুম। ইচ্ছাকেই প্রাধান্য দিতেছেন। তারপরেও যে মোটামুটি মনের একটা সাহসের দরকার আছে যে দেখি চাষ করে কি ওইটাই তো, হয়। মনের ইচ্ছা থাকে যে হ্যাঁ কোনো কাজ করা সম্ভব, হ্যাঁ আর যে কোনো কাজ সাকসেস করা যাইব। হ্যাঁ আপনার এখানে কি ওই যে আপনি ছাড়াও শ্রমিকরা কাজ করে? হ্যাঁ, কয়জন আছে? আগে বেশি ছিল, এখন এখন তো আমি একলাই করতেছি। এখন একলাই করতেছেন? মানে শ্রমিকদের প্রতিদিন কেমন বেতন দেয়া লাগতো? শ্রমিকদের 500 টাকা করে দিছি। 500 টাকা করে। আচ্ছা একটা লাউ পার পিস কত করে বিক্রি করেন আপনি? পাইকারি তো মনে হয় বিক্রি করেন। হুম, হুম। পার পিস কত করে বিক্রি প্রথম করেন? বিক্রি করছি 65, এখন 60। 65 এখন 60। বাজার এক এক দিন এক এক রকম হ্যাঁ যায়। বাজার কম বেশি হয়। কাঁচা বাজার এরকমই। আর মনে করেন যে ওই যে আপনি কি সার প্রয়োগ করছেন বা কতদিন পর থেকে সার প্রয়োগ করছেন? সার যা দেওয়ার লাগানোর আগে দিয়ে দিছি, এখন পর্যন্ত দেই নাই, এখন আবার দেওয়ার সময় হয়েছে, আবার দিতে হইব। এখন আর সার ডিলাররা ঘরে সার রাইখে এখন সার দিতেছে না, আর এটা নিয়ে মানে আমরা কৃষকরা খুব সমস্যায় আছি। মানে পর্যাপ্ত পরিমাণে সার থাকা সার ঘরে সত্ত্বেও আছে, ঘরে আপনাদের থাকার দিচ্ছে না। পরেও সার দিতেছে না। এর কারণটা কি? কারণটা এখন তারা জানে। আগেও যা দরকার ছিল সার, আগেও তা পাইছি না তো দেওয়ার সময়। আচ্ছা তারপরে তাহলে তো আপনার ফসলের মোটামুটি এখন ফসল ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হবে সামনে। তাহলে তো এটা বড় একটা সমস্যা। এটা বাংলাদেশের জন্য হুমকি হয়েছে না। মানে
মোটামুটি কৃষকরা সকল দিক থেকে অবহেলিত। তারপরেও যদি কিনা সার হুম না হুম আনা যায়, এটা তো বড় ক্ষতি। হুম হুম। এটা সরকারের নজর দিতে হবে এদিকে। তাহলে আমরা যারা কৃষি অফিসাররা আছেন বা এই আমাদের ভিডিওটি যারা বড় কৃষি বিষয়ক যারা আছেন, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ এই বিষয়টি একটু নজরদারিতে আনবেন। যা কৃষকরা সার কিনে আনার চেষ্টা করতেছে, তারপরেও ডিলাররা নাকি সার সার থাকা দেয়, সত্ত্বেও সার দিতেছে না। আমার লাগবো 1 বস্তা, আমারে দেবো 5 কেজি। 5 এই কেজি। 5 কেজি দিয়ে কোনো কাজ হইব না। হ্যাঁ, এই হ্যাঁ। সার আনার চেয়ে না নাই ভালো। তারপরে মোটামুটি লাউ ফুল থেকে লাউ আসা পর্যন্ত ওই লাউয়ে কি কি ওষুধ প্রয়োগ করছেন? লাউ একবার ভলিউম ফ্লিক দিতেছিলাম, আর ছোট সময় 10-12 দিন বয়সে একবার আলিকা দেওয়া হয়েছিল। আচ্ছা, এই আর গতকালকে দেওয়া হয়েছে ফ্লোরা। ফ্লোগা। ফ্লোরা আর এই যে এই ইয়ার মাঝখানে এটা ফেরোমন ফাঁদ। নাকি? এগুলোর মধ্যে এই যে ইয়া লটকান আছে, ওই যে তাবিজ বলে আর কি, যেটা কয় লিউর, আচ্ছা, ইসমাইলি কোম্পানি কি করো, নাহলে বিষ দেওয়া লাগে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত মোটামুটি কত টাকার লাউ বিক্রি করছেন? 40-45 হাজার মতো। 40-45 হাজার। আর আপনার এখানে মোটামুটি সব মিলে খরচ কত হবে এখন পর্যন্ত? খরচ হচ্ছে 50। 50,000। তাহলে মোটামুটি আসলে কাছাকাছি আসতেছেন। আজকের দিন কাটলে হয়তো চালানো যাবে। চালানো তারপরে লাভের আশা। আর এই মাচাটুকু করতে কত খরচ গেছে শুধু সব মাচা? সব মিলে, সব কামলা, লেবার, সার, ওষুধ, বীজ। সব মিলে 50,000। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত এই সফল লাউ চাষি খামারে এতক্ষণ পর্যন্ত আমরা সময় কাটিয়েছি। আপনাদের সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সাথে সাথে পেতে পারেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, তারা আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।